ছবি দুটো তোমরা দেখতে পাচ্ছ? বুঝতে পারছো তো আমি কি বোঝাইছি? জি। হ্যাঁ। এখন আমাকে একটু বলো, সাইকেল থেকে তুমি যখন পিছ থেকে লাফ দিবা তখন কি হবে? সাইকেল স্থির আছে। সাইকেল সামনে বসে চলে যাবে। এখন যদি তুমি লাফ দাও তাহলে কি হবে? সাইকেলের সামনে বসে যাবে। কি হবে? সরে যাবে। সাইকেল সরে যাবে, আর তুমি? আমি পেছন দিকে সরে যাবে। আর সাইকেল যাবে কোন দিকে? আমার সামনের দিকে। এখন আমাকে বলো, সাইকেল যাওয়ার বল পেলো কোন জায়গা থেকে? আমার থেকে। তুমি পিছের দিকে যাওয়ার বল পেলে কোথায়? সামনে থেকে। হুম, সামনে থেকে মানে ওই সাইকেলের সাইকেল থেকে। সামনে সাইড। সাইকেল দিছে তাই তো? হ্যাঁ। অর্থাৎ জিনিসটা অনেকটা এমন হয়েছে যে তুমি সাইকেল তখন লাভ সাইকেলকে ঠেল দিয়ে পিছের দিকে চলে আসছো, ফলে সাইকেলটাকে সামনের দিকে আর সাইকেল তোমাকে পিছের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোন সূত্রের প্রতিফলন? নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র। আর নিউটনের তৃতীয় সূত্র বলছে যে আমি যদি আমার নিজের উপর চিন্তা করি, আমি লাফ মারছি, তাহলে আমার উপর যদি বল কাজ করে F1, আর সাইকেলের উপর যদি বল কাজ, মানে সাইকেল সামনের দিকে যাচ্ছে, এর উপর যদি বল কাজ করে F2, তাহলে এদের দুইজনের মধ্যে সম্পর্ক কেমন হবে? নয় না। সমান, এবং দিক হবে বিপরীতমুখী, তাই তো? ওকে। আমরা বল সমান কি জানি যেন? এম এ। এম এ। আরো ভালো সংজ্ঞা কি জানি? ভরবেগের পরিবর্তন। হ্যাঁ। আমি কি কেন বলতে পারি যে এই যে আমি লাফ মারছি, অর্থাৎ আমার যে ভরবেগ, আমার কি একটা ভর আছে এমন, আর আমি একটা বেগের সামনে পিছের দিকে আসবো, তাহলে আমার একটা কি আছে, বেগ আছে। তাহলে আমার জি। ভরবেগ কত হবে? M1V1, যেটাকে আমি P1 বলতে পারি। জি। আর আমি ছিলাম কেমন? সাইকেলটা, যদি সাইকেলের উপরে আমি স্থির হয়ে বসে থাকি, তাহলে পুরো সাইকেলটা কেমন ছিল? স্থির ছিল। জি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে? ডেল পি সমান P2 মাইনাস P1। আর পি কত? 0। রাইট? জি। হ্যাঁ। আর এই যে ডেলটি, এই ডেলটি দ্বারা কি বোঝাচ্ছে বলো? সময় প্রয়োগ। কোন সময়ের পরিবর্তন? আমি সাইকেল থেকে লাফ মারলাম, ওই যে লাফ মেরে ভূমিতে পড়ার আগ পর্যন্ত সময়, না কোন সময়? জি। হইতে পড়া হ্যাঁ। থেকে বল প্রয়োগ করা থেকে হইতে পড়া। জি, আপনি ভুল বলেছেন। আমরা বলছিলাম সময়টা কোনটা হবে? যতক্ষণ বল প্রয়োগ করা হয় ততক্ষণ ভরবেগের পরিবর্তন হয়। আমার ভরবেগের পরিবর্তন কি, আমি যখন মনে করো সাইকেল থেকে লাফ মারছি, ও তখন ওইরকম এই যখন বোঝাতে হবে। ফাঁকায় দাঁড়ায় গেছি, আমি তখন কি বল প্রয়োগ করছি আমার উপরে? আমার ভরবেগ পরিবর্তন হচ্ছে কি? না। হচ্ছে না। অর্থাৎ যখনই আমি সাইকেলকে ঠেল দিছি, হাত দিয়ে বল প্রয়োগ করছি সাইকেলের ওই ক্যারিয়ালে, ঠিক ততক্ষণ, মানে যতটুকু আমার সাথে হাতের সাথে সাইকেলের সংস্পর্শ আছে, ওই সংস্পর্শের সময়টা, আমি কি কথা বোঝাইতে পারছি? কথা কি বুঝতে পারছো? জি। শিওর তো? জি।
পথটা তো স্লো আসার কারণ কি বলতো? নেট পাচ্ছে না, মানে একটু সমস্যা। আচ্ছা, এখানে F2 কত হবে? আচ্ছা, এখানে আমরা P1 লিখলাম, কারণ P1 হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, আর P2, বা আমরা যেটাকে বলি P2, এই সাইকেল, এবং এই সাইকেলে যে মানে যে সাইকেল চালাচ্ছে, ইনারা দুইজন মিলে যে ভরবেগটা, সেটা ভরবেগের পরিবর্তনটা, সেটা হচ্ছে P2। আমরা কি এটা লিখতে পারি -P2 ভাগ ∆T? এটা লেখা যায়? জি। জি। এখন আমাকে একটু বলো, এই ∆T টা কি? ∆T টা কি? সময়ের পরিবর্তন, যতক্ষণ ধরে বল প্রয়োগ করছি সময়ের জি, পরিবর্তন। অর্থাৎ যতক্ষণ ধরে আমি সাইকেলকে ঠেল দিছি, ঠিক তত সময় ধরে সাইকেলের কি হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, বা বেগে। সাইকেলেরও বেগ বেড়েছে। অর্থাৎ ওই একই সময়কালটা, তাহলে এই এই ∆Tও যা, এই ∆Tও কি হবে, সেম টু সেম। সেম। ওকে। এখন তাহলে আমি কি দুই পাশ থেকে ∆T বাদ দিয়ে দিলে কিছু যায় আসবে? না। কিন্তু এরা একই জিনিস, কাটাকাটি। তাহলে আমি বলতে জি। পারি, এবং ভরবেগ একটা কি রাশি ছিল যেন? ভরবেগ ভেক্টর রাশি। তাহলে অবশ্যই এবার ভেক্টর চিহ্ন থাকা দরকার। তাহলে ∆P1 সমান -∆P2। ওকে, ভালো কথা। এর থেকে আমি ∆P1টাকে কি লিখতে পারি, আর ∆P2টাকে কি লিখতে পারি? আর একটু সিম্পলিফাই করি আমি। ∆P1, এই ∆P2 মাইনাস আছে না, এসে এসে কি হয়ে যাবে, প্লাস। ∆P1 প্লাস ∆P2। এইবার একটু খেয়াল করো তো, এটা দ্বারা কি বুঝছি আর এটা দ্বারা কি বুঝছি? আরো কি সিম্পলিফাই করব? আচ্ছা, আরো সিম্পলিফাই করে দাও। একটু খেয়াল করো, এই যে পিছনে যে ব্যক্তিগণ লাভ দিচ্ছে, এখান তো মানুষ, তাহলে আমি ধরলাম এর শেষ ভরবেগ হচ্ছে P2m, আদি ভরবেগ হচ্ছে P1m। সেম ভাবে যে সাইকেলটা সামনের দিকে যাচ্ছে, এর শেষ ভরবেগ হচ্ছে P2 সাইকেল, তাহলে C -P1C। লেখা বুঝতে পারছো? জি। মানুষের শেষ ভরবেগ মাইনাস মানুষের আদি ভরবেগ, সাইকেলের শেষ ভরবেগ মাইনাস সাইকেলের আদি ভরবেগ। খুবই সিম্পল কথা। আমি এই দুটোকে এই জায়গায় বসে দিতে পারি। জি। দিলে কি হবে, P1, ∆P1 কে লেখা যায় P2m -P1m। যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই মাথায় চিহ্ন থাকবে, প্লাস P2 সমান কে লেখা যায়, পি টু সি P2c মাইনাস পি টু মাইনাস পি P1c ওয়ান সি। সমান 0। এটাকে আমি একদম এই পাশে নিয়ে আসি, আমি তো দেখতে পাচ্ছি না কম্পিউটারে। হ্যাঁ, আজকে আমার ফোনটা ভিন্ন জায়গায় দেওয়া হয়ে গেছে, ব্যাপার না। আমি এবার লাইনটা সাজিয়ে লিখতে পারি, দেখো তো। এই টু টু এক পাশে রাখি, অন অন এক পাশে রাখি, তাহলে এই P1m আর P1c ওই সমান চিহ্নের পাশে নিয়ে চলে যায়। আর এই পাশে থাকবে কি, P2m প্লাস P2c। আর এই P1m ওই পাশে কি হবে, প্লাস হয়ে যাবে, P1m প্লাস P1c। এই লাইনটাকে দেখো তো, সি ডে। এটা কি বোঝাচ্ছে? আর ডেল পি টু সি সমান ডেল পি।
মানে না না, তুমি যেদিকে যাচ্ছ সেটা ভুল দিকে চলে গেছো। ও, এখানে দুইটা ভিন্ন বস্তু, একটা মানুষ একটা সাইকেল, তো দুটোকে ভরবেগের পরিবর্তন দুইটা ভিন্ন। হচ্ছে না। এবার পরিবর্তন হতে গেলে কি থাকা লাগে? মাইনাস থাকা লাগে, এখানে মাইনাস নাই। আমি যদি এইভাবে একটা কথা বলি যে আদি অবস্থায়, এই যে দ্বিতীয় সমান চিহ্নের বিষয়টা খেয়াল করো, আদি অবস্থায় মানুষের যে ভরবেগ এবং আদি অবস্থায় সাইকেলের যে ভরবেগ, তাদের যোগফল বলতে পারি। জি সাধু বাংলায় বললে, মানে সুন্দর বাংলায় বললে, শুরুতে মানুষ ও সাইকেলের ভরবেগের কি হচ্ছে? যোগফল না? জি। হাতের লেখা তো খারাপ হলে হবে। ভরবেগের যোগফল। আর পরেরটা কি হচ্ছে? এই পি টু কি? ধাক্কা দেওয়ার পরের অবস্থা না? তাহলে কি আমি বলতে পারি শেষ অবস্থায় বা শেষে জি। কি হয়েছে? কি বলবো? ভরবেগের পরিবর্তন, এই ভরবেগের ভরবেগ পরিবর্তনের পরিবর্তন যোগফল। কই? ভরবেগ পরিবর্তন কই? ভরবেগের যোগফল, সরি সরি, পরিবর্তন না। ভরবেগের যোগফল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে শুরুতে ভরবেগের যোগফল আর শেষের ভরবেগের যোগফল দুটো সবসময় কি হবে? শুরুতে এদের ভরবেগের যোগফল আর শেষে এদের ভরবেগের যোগফল সবসময় কি হবে? সমান। সমান হবে। আর সমান হওয়ার অর্থ কি? সমান হওয়ার অর্থ কি? পরিবর্তন হবে কি? না। পরিবর্তন হবে না। না। তার মানে আমরা আরেকটু বুঝি। তুমি আর আমি সাইকেলে বসে আছি, আমাদের পিছ থেকে বলে কেউ ঠেল দিচ্ছে না, পিছন থেকে কেউ ঠেল দিচ্ছে? না। আমি আর তুমি সাইকেলে, একই সাইকেলে বসে আছি, তাহলে আমরা কি একটা একটা সিস্টেমের অন্তর্ভুক্ত। সেটা কোন সিস্টেম? সাইকেল, আমি, তুমি, তিনজনের একটা সিস্টেম। এখন বাইরে থেকে যদি কেউ বল প্রয়োগ না করে, তাহলে আমাদের কারোর কি ভরবেগের পরিবর্তন হওয়ার কথা? না। না। আমরা পড়ছি কি, যদি বাইরে থেকে কেউ বল প্রয়োগ করে তাহলে আমার কি হবে? ভরবেগের পরিবর্তন হয়। পরিবর্তন হবে। তাহলে আমার এখানে যেহেতু বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছেন, তাহলে ভরবেগের পরিবর্তন হওয়া উচিত। না। তার মানে শুরুতে আমার আমার তোমার সাইকেলের যে ভরবেগ ছিল, ভরবেগের যোগফল ছিল, শেষেও আমার তোমার সাইকেলের ভরবেগের যোগফল কি হবে? সেম। আর এই যে কোন একটা জিনিস চেঞ্জ হচ্ছে না, মানে পরিবর্তন হচ্ছে না, মানে যা তা তাই থাকছে, এই অবস্থাকে বলা হয় কনজার্ভড। বাংলায় বলে সংরক্ষণশীল থাকে। চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। কথা ক্লিয়ার? আচ্ছা। জি। তাহলে আমরা যেখানেই দেখবো, কথা ক্লিয়ার, সামনের অনেক সংরক্ষণশীলতা পড়বো, কথা সবসময় একটাই, যদি দেখো পরিবর্তন হচ্ছে না, মানে চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আগে যা ছিল এখনো তাই, এই অবস্থাটাকে কি বলবো? সংরক্ষণশীল। সংরক্ষণশীল। আমার কথা ক্লিয়ার? জি। সংরক্ষণশীলতা বা শীল। এখন এখানে পরিবর্তন হচ্ছে নাকি? ভর। এখানে পরিবর্তন হচ্ছে নাকি? ভর পরিবর্তন হচ্ছে নাকি? ভর দুইটাই তো একটা এবং করে। বেগের গুণফল, অর্থাৎ ভর বেগ পরিবর্তন হচ্ছে না। কি পরিবর্তন জি। হচ্ছে না? ভরবেগ। ভর বেগ পরিবর্তন হচ্ছে না। আর যেহেতু ভর বেগ পরিবর্তন হচ্ছে না, তাই একে কি বলা হবে?
ভর বেগের সংরক্ষণশীলতার এবার নীতি। এটা খুব বড় নাম, আমার কাছে এত কথা না। সংরক্ষণশীল মানে কি, চেঞ্জ হচ্ছে না। এখানে কি চেঞ্জ হচ্ছে না? ভরবেগ চেঞ্জ হচ্ছে না, তাই ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। কত শেষ? জি। নাকি আরো ঝামেলা আছে মাথায়? হ্যাঁ। তাহলে আমার, মানে আমার পার্সপেক্টিভ, আমার চিন্তা এটা বলে যে কোন একটা সিস্টেমের উপর, সিস্টেম বুঝি, জি। কোন একটা সিস্টেমের উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে তার ভরবেগের পরিবর্তন হয় না। এটা আমরা কোন সূত্রতে দেখাইছি বলতো? দ্বিতীয়। নিউটনের প্রথম সূত্র, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। জি। জি। তাহলে এটা ছিল কি, তোমার নিউটনের প্রথম সূত্র। আর এই প্রথম সূত্রটা একই কথা বলছে, মানে যে ভরবেগের সংরক্ষণশীলতা, এটা কিন্তু প্রথম সূত্রেরই কথা। আবার তৃতীয় সূত্রের কথা, তৃতীয় সূত্র না তাই বলছে? জি। জি। এখানে দ্বিতীয় সূত্রের কোনো কাজ নাই। অর্থাৎ এখানে কি করা যাবে না, বাহ্যিক বল থাকা যাবে না। কি থাকা যাবে না? বাহ্যিক বল। বাহ্যিক বল থাকা যাবে না। এমনকি আমরা এটাও বলছিলাম এর আগে, যে যেটাই বাহ্যিক বল, মানে আমি যদি সিস্টেমটাকে আর ছোট করে নিই, তাহলে কিন্তু যেটা বাহ্যিক, যেটা অভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ফোর্স, সেটাই কিন্তু বাহ্যিক বল হয়ে যেতে পারে। যেমন আমরা সাইকেলে বসে আছি, সাইকেল থেকে তুমি লাফ দিচ্ছ, তোমাকে কিন্তু আমরা একসাথে সিস্টেম ধরে নিছিলাম। এখন ধরো তোমাকে সিস্টেমের বাইরে রাখলাম, তো তুমি যখন সাইকেল থেকে নামবা, তখন আমার সিস্টেম এখন কে, সাইকেলটা। তাহলে সাইকেলে কি ভরবেগের পরিবর্তন হয়েছে? জি। তার মানে এখন সাইকেলের কি হয়েছে, সাইকেলের উপর বল প্রয়োগ করা হয়েছে। হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কাজ করবে না। কারণ কি, তুমি তো ক্রিয়া নিয়ে কাজ করছো, মানে তুমি বল প্রয়োগ করছো, সে ক্রিয়াটা নিয়ে কাজ করছো, প্রতিক্রিয়া যে তোমার উপর হয়েছে সেটাকে তুমি কি করে ফেলছো, সিস্টেমের বাইরে পাঠিয়ে দিছো। এই জন্য সূত্রটা কাজ করবে না। জি। তাহলে আমাদের এই এফ অনটাকে আমরা কি বলতে পারি? ক্রিয়া বলতে পারি। জি। আর একটু এফ টু কে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া। কঠিন কিছু পড়াচ্ছি নাকি? না। ওকে। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কথা সিম্পল। সেম কথা, নৌকা থেকে যখন লাফ মারো, কাহিনী কি হয়? নৌকা কোন দিকে যায়? সেম। সামনের দিকে। তুমি যেদিকে লাফ দাও, নৌকা মাঝে সাথে তার কোন দিকে যায়? বিপরীত বিপরীত দিকে। দিকে। আর এই বিপরীত দিকে যায় কেন যায়? তুমি যখন ওই যে নৌকায় থেকে ঝাঁপ দিচ্ছ, নৌকার উপরে তোমার পা একটা ঘর্ষণ বলের সৃষ্টি করছে। ওই ঘর্ষণ বলকে, মানে ঘর্ষণ বলের ফলে সে সামনের দিকে চলে যায়, আর এই ঘর্ষণ বলের সাহায্যে তুমি সামনের দিকে চলে যাও। এইগুলো নিয়ে আমরা খুবই ডিটেলসে কথা বলে আসছি পিছনে। জি। ওকে। তাহলে আমাদের মেইন সূত্রটা কি পেলাম? আমরা সূত্র এখানে এমন পেলাম যে যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় যদি বাহ্যিক বল শূন্য হয়, তাহলে বস্তুর শুরুতে, শুরুতে মানে কি আদি, আদি ভরবেগ, মানছি। আদি ভরবেগ বা আদি ভরবেগের যোগফল লেখো যদি আরো ভালো লিখতে চাও। আমি এই বাংলা লিখি না, ইংরেজি লিখি, মানে অঙ্কে আকারে লিখি, যে আদি ভরবেগের যোগফল, অবশ্যই কিন্তু ভেক্টর, এটা জরুরি বিষয়, এবং শেষ ভরবেগের যোগফল সবসময় কি হবে? সমান। সমান হবে। এখন আমি কি P1 M কে এমন লিখতে পারি? P1 মানে কি, আমরা অন দ্বারা কি আদি বুঝি, আর টু দ্বারা কি বলি, শেষ বুঝি না? চলবেগ। তাহলে আমি যদি ধরো মানুষের বেগ ভর খান এম ধরলাম, মানুষের ভর এম,
আর আদি বেগ ধরলাম ইউ1, কোনো সমস্যা? না। আর সাইকেলের ভর ধরলাম m2, এর বেগ ধরলাম আদি বেগ ধরলাম ইউ2, কোনো সমস্যা? না। এটার সমান কি লিখতে পারি? পি টু মানে P2m, মানে কি মানুষের শেষ বেগ, ভর কি চেঞ্জ হবে? না। তাহলে m2 নাকি এমন? M2। আমরা এখন মানুষ নিয়ে কথা বলছি না, খেয়াল করো। এম মানে কি মানুষ, এম মানে কি মানুষ, জি। এর বেগ কি হবে? চেঞ্জ হয়ে যাবে। জি। তাহলে কত হবে? V1 লিখি। V2। আমরা ধরে নিচ্ছি ইউ1 থেকে V1 হয়েছে। ও, সরি, আর জি। আর M2 ইউ2 প্লাস থেকে V2 হয়েছে। এটা দেখো অহরহ মুখস্থ করানো হবে বা হয়ে থাকে, কিন্তু এর পিছনে এতটুকু জিনিস তোমাকে তোমার বোঝা লাগবে, যে আসলে হুম, কেন কাজ করে, কিভাবে কি হলো। এটা মানে আর আরেকবার বলেন, এই যে সমীকরণের কোনটা? M1 V1 M2 V2, এটা আরেকবার। আচ্ছা, ধরো আমি আর মানে একটু সুন্দর উদাহরণ দিই। ধরো তুমি একটা টেবিলের উপর দাঁড়ায় আছো, টেবিলের নিচে দুটো ব্রাইং লাগানো আছে, তুমি টেবিলের থেকে লাফ দিছো এদিকে, ঠিক আছে? জি। তোমার ভর ছিল m, তোমার ভর হচ্ছে m1, তোমার আদি বেগ হচ্ছে ইউ1। জি। গাড়ির ক্ষেত্রে গাড়ির ভর হচ্ছে m2, গাড়ির আদি বেগ হচ্ছে ইউ2। একটু। যখন জি। তুমি লাফ দিচ্ছ অবশ্যই তোমার ভর চেঞ্জ হবে না, না, এমনই থাকবে। কিন্তু কিন্তু কি চেঞ্জ হবে? বেগ। বেগ। তাহলে বেগ ইউ1 থেকে ধরলাম V1 হয়েছে, আর তুমি পিছের দিকে লাফ দেওয়ায় অবশ্যই গাড়িটা গেছে কোন দিকে, সামনের দিকে। জি। জি। গাড়ির ভর কি চেঞ্জ হবে? না, গাড়ির, M2 থাকবে। তাহলে ভর m2 তো m2 থাকলে, আর বেগ কত হবে? চেঞ্জ হবে V2। V2। তাহলে এই যে আদি অবস্থায় মানে শুরুতে তুমি কই, তুমি কই, কই কই, এই যে তোমার আদি অবস্থায় ভরবেগ কি, m1u1, এই m1u1। শুরুর অবস্থায় গাড়ির ভরবেগ কই, m2u2, এই m2u2। আদি অবস্থার খেলা শেষ, এবং তাদের যোগ করে দিছি, গেল। জি। আবার শেষ অবস্থা, অর্থাৎ তোমার শেষ অবস্থা কই, এটা গুণ করে এই বসিয়ে দিছি, m1v1। গাড়ির শেষ অবস্থা কই, এই যে আহ, জি। m2v2, জি। গুণ করে বসিয়ে দিচ্ছি। কথা ক্লিয়ার? জি। তাও একটা কাজ করতে হবে, অবশ্যই এগুলো সব কি রাশি? ভেক্টর। বেগ গুলো সব ভেক্টর রাশি। না দিলেও হবে, আমি দিচ্ছি কারণ আমি অঙ্ক করাবো তাই, অঙ্ক সময় আমার দিক লাগবে। তুমি না দিলেও নর্মালি ক্ষেত্রে বললেও হবে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। ওকে। জি। ওকে। অনেকে এটাকে এমনও বলে যে যদি তোমার তিনটে বস্তু হয়, বস্তু দুই গান্যায় হয় কখন হইলো? তিনটা। তিনটা। ধরো এমন যে এই নৌকার মাঝিও লাফ দিছে, তুমিও লাফ দিছো, নৌকা কোন দিকে যাবে, এমন যদি কেস হয়, তাই এখানে সিস্টেমের ভিতরে কয়জন লোক আছে? দুইজন। তিনজন। মানে সিস্টেম সহ মোট ও, কয়টা, তিনটে না? জি। যে তুমি একদিকে লাফ দিবা, নৌকা মাঝি একদিকে লাফ দিবে, আর নৌকা যে কোনো একদিকে যাবে। তাহলে এখানে তিন ধরনের গতি আছে, বা তিনজনের গতি আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? সিস্টেমের ভিতরে কয়জন আছে, আমার তিনজন না? জি। তাই আমার লিখতে হবে কি সূত্র, এবার m1u1 প্লাস m2u2 প্লাস m3u3 সমান হবে কি M1 m1 V1 v1। বলো। M2 M2 V2 জি, M3 V4। v3। জি। এইভাবে সিস্টেমের মধ্যে অনেক লোক থাকতে পারে, যায় আসে না, সব ক্ষেত্রে কি করব, যোগ করতে করতে চলে যাব।
জি। কথা ক্লিয়ার? জি। আর এই যে এই পাশের মানও যা এই পাশের মানও তাই, তাই এটাকে অনেক সময় কি বলা হয়, ধ্রুবক বলা হয়। মান কি চেঞ্জ হয় না, সবসময় সেম থাকে? সমান হয়, চেঞ্জ হয় না। সবসময় সবসময় যোগফল একই থাকে দুই পাশে, দুই একই। পাশে যোগফল কি থাকে, একই থাকে। তাই অনেক সময় এমন লেখা হয় যে বলে প্রথমটার আদি ভরবেগ প্লাস দ্বিতীয়টার আদি ভরবেগ প্লাস তৃতীয়টার আদি ভরবেগ প্লাস ডট 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 সবগুলো আদি ভরবেগ যোগ করো, সে যোগফল কত হবে সবসময়? ধ্রুবক। ধ্রুবক হবে। আমি P1 কেন লিখলাম, কারণ এই বারে বারে M1 U1 লেখা খুবই বিরক্তিকর লাগে তাই। জি। বুঝতে পারছো কি বলো? হ্যাঁ। কোনো কনফিউশন নাই? না। ওকে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, বন্দুক দেখছো? বন্দুক জি। রিয়েল লাইফে আমিও দেখিনি, কিন্তু মুভিতে দেখছি। সায়েন্স অফ স্টুপিড দেখছো কখনো? এখন তো দেখো না, আগে তো আমাদের সময় না। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে সায়েন্স অফ স্টুপিড হতো। ওখানে মানে সায়েন্স নিয়ে কিভাবে ভুলভাল কাজ করে তা দেখাতো। এমন ছিল যে তুমি যদি বন্দুক দিয়ে গুলি করো, দেখবা বন্দুক পিছের দিকে ঠেলতে। ফ্রি ফায়ার খেলছো? জি। হ্যাঁ, ফ্রি ফায়ার দেখবা না, টুকুস টুকুস করে, তখন দেখবা বন্ধু এরা কাঁপে। হ্যাঁ হ্যাঁ, মানে রিয়েলও দেখেছি, বুকি বাড়ি হ্যাঁ, মারে। যে বুকি বাড়ি মারে। এই যে বাড়িটা মারে কেন মারে? এই কারণে মারে যে ওই যে বন্দুক আর মানে বন্দুক বলতে বোঝাচ্ছে এই রাইফেলটা, আর ওই যে বুলেট আছে, এই রাইফেল আর বুলেট যখন বন্দুকে মানে রাইফেলের মধ্যে যখন বুলেটটা রয়েছে, তখন ওরা সব কিভাবে রয়েছে, আদি ভরবেগ কত? ইউ। আদি ভরবেগ কত? বন্দুকও স্থির আছে, বুলেটও স্থির আছে, তাহলে এর আদি ভরবেগ জিরো, ওর আদি ভরবেগ জিরো, যোগফল কত হবে? জিরো হবে। জি। এইবার যখন তুমি ফায়ার করবা, তখন কি হবে? বুলেটটা কি অনেক গতি বের হবে না? জি। এখন ওই গতি কান দেবে কে? এখানে তো দেখছিলাম যে গতি নাই, আমাদের হাত দিচ্ছিল, ওখানে আরেকজন দিচ্ছিল, এর দেবে কে? বন্দুক। বন্দুক দেবে। এখন বন্দুক যদি দিতে হয়, তাহলে বন্দুকের কোন দিকে যেতে হবে? পেছনের দিকে। পিছনের দিকে। তাই কি করে, বন্দুকটা পিছের দিকে ধাক্কা দেয়। জি। কথা ক্লিয়ার? সব তো নিউটনের তৃতীয় সূত্র জানা আছে পৃথিবীতে। হ্যাঁ, সবই নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা আগে সংজ্ঞাটা দেখে নিই, বন্দুকের কেসে আসছি। তাহলে সংজ্ঞাটা কি? যদি একাধিক বস্তু থাকে এবং এদের মধ্যে কোন বল কাজ করবে, ক্রিয়া প্রতিক্রিয়া। এই ছাড়া কিন্তু অন্য কোনো কিছু কাজ করা যাবে না। বাইরে থেকে বল প্রয়োগ করলে হবে? না। তাহলে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া বা ব্যতীত অন্য কোনো বল কি থাকা যাবে না? ক্রিয়াশীল। ক্রিয়াশীল থাকা যাবে না। যদি না থাকে তাহলে এদের মোট ভরবেগের কখনো কি হবে না, পরিবর্তন হয় না। পরিবর্তন হবে না। সিম্পল কথা, বাহ্যিক বল প্রয়োগ না করলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সবসময় কি থাকবে? সমান। সমান থাকবে। এত সংখ্যাটা মনে রাখার সময় নেই, কিন্তু পরীক্ষায় আসে, এটা মনে রাখা দরকার। যে আমার ইংরেজি সংখ্যাটা খুব মজা লাগে, যে টোটাল মোমেন্টাম অফ অ্যান আইসোলেটেড সিস্টেম, যদি সিস্টেমটা আইসোলেটেড থাকে মানে সিস্টেমের কোনো বাইরে থেকে বল যদি না লাগে, তবে ওই বডির টোটাল মোমেন্টাম মানে মোট ভরবেগ সবসময় কি হবে? রিমেন কনস্ট্যান্ট হবে। আর কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। রিমেইন মানে কি? সব সময়, সবসময় ধ্রুবক থাকবে। আর এক্সট্রা একটু লিখে দিন, নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন দা সিস্টেম, মানে কোনো এক্সটার্নাল উপর কাজ জি। করবে। জি। জি। ওকে। আমি চাচ্ছিলাম এই এক পেজেই জিনিসগুলো শেষ করার, দেখি ট্রাই করি। আমরা একটা বন্দুক আঁকার চেষ্টা করি, পারবো না হয়তো, চেষ্টা করতে দোষ কি?
এরকম হয়তো। হুম, হয়েছে। ঠিক আছে তো? জি। ওকে। এখন ধরো এর মধ্যে যখনই আমি মানে বুলেটটা আমার হাতে রয়েছে, তখন বন্দুকের ভর ধরলাম বড় হাতের এম, আর বুলেটের ভর ধরলাম ছোট হাতের এম। কারণ আমরা জানি কি বুলেটের ভর কি খুবই সামান্য হয়, তাহলে ভর কি ছোট হাতের এম ধরি। জি। আর বড় হাতের এম মানে কি বড় ভর, ছোট হাতের ভর মানে কি M মানে। এখন যখনই তুমি স্থির মানে এইভাবে বন্দুক কান ধরে দাঁড়ায় আছো, তখন বন্দুকের বেগ কত? মানে ইমানদারি বাগ 0। ই এর মান, তাহলে আমি কি বন্দুকের ক্ষেত্রে E10 ধরতে পারি? জি। আর বন্দুক কেমন থাকবে? বুলেটটা স্থির। স্থির, তাহলে এর ক্ষেত্রে U2 এর মান 0 ধরতে পারি। জি। যখন বন্দুকটা বুলেটকে ছুঁড়ে মারবে, বুলেটটা যখন কি হবে একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে যাবে, ধরলাম কত বড় হাতের ভি ধরলাম। কারণ কি বুলেটের বেগ বেশি হয় নাকি বন্দুকের বেগ বেশি হয়? বুলেট। না, এই হিসাব সিম্পল রাখি যে ছোট হাতের এম এর জন্য ছোট হাতের ভি, তাহলে একটু সুবিধা হবে না। সুবিধা কোনোটাই না, মনে রাখা খুব ইজি, প্যারা নেই। আর যখনই বুলেটটা সামনের দিকে যাবে, বন্দুক কোন দিকে যাবে? পিছনের দিকে। পিছনের দিকে। আর আমরা কি এবার তাহলে বলতে পারি যে, তুমি কি দেখতে পাচ্ছ জি। আমার মাথা থেকে কত দূরে আছে লেখা? উম মাঝখানে কি দূরে আছে? আচ্ছা, তাহলে শেষ হয়ে যাবে। আমরা আরেকটা দেখলাম কি, আদি ভরবেগ অর্থাৎ M U1 প্লাস ছোট হাতের M U2 সমান হবে বড় হাতের এম বড় হাতের ভেগ, ছোট হাতের এম ছোট হাতের ভি, তাই না? জি। অবশ্যই বেগগুলো কোন রাশি? ভেক্টর। ভেক্টর রাশি। এখন দেখো তো U1 যদি 0 হয়, এটা কি 0 না? জি। 0 × 10, 10 × 0 মানে 0, এটাও 0। তাহলে আমি কি রাইট হ্যান্ড সাইডে, সরি লেফট হ্যান্ড সাইডে কি শুধু 0 লিখতে পারি? জি। ওকে। সমান, এবার কি হবে? দেখো তো বুলেট যেদিকে যাচ্ছে বন্দুক তার কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে। তাহলে যে কোনো একটাকে কি আমি মাইনাস চিহ্ন দিলে কোনো সমস্যা? না। তাহলে আমি যদি লিখি M V, মানে বড় হাতের ভি, আমি এর আগে দিলাম, তোমার ভালো লাগলে তুমি ওটার আগে থেকে দাও, কিচ্ছু যায় আসে না। আমরা কালকে দেখাবো, মানে নেক্সট দিন দেখাবো যে আসলে কি করা যায়, কিন্তু যে কোনো একটা আগে তোমার নিতেই হবে, রাইট? জি। আমি কি এই বেগটাকে এই পাশে নিয়ে আসতে পারি? এই -MV এই পাশে আসলে কি +MV হবে? জি। সমান কি লেখা যায় বড় ছোট এমভি। হাতের এমভি। আমি যদি ভি এর মানটা দেখি, বন্দুক যদি পিছের দিকে যাচ্ছে, এটা কি এমন লিখতে পারি M/, বড় হাতের M × V। জি। লেখা দেখতে পাচ্ছ হয়তো। জি। আর আর এই মানে যে, নিচে যাওয়া যাবে না মানে। আচ্ছা আমি আর নিচে যাবো এই না। এই যে বন্দুকটা পিছের দিকে যাচ্ছে, পিছের আর একটা সুন্দর শব্দ আছে, সেটা কি পশ্চাৎ বেগ। কোন বেগ? পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগ, মানে সামনের দিকে গেলে সম্মুখী বেগ, পিছের দিকে গেলে পশ্চাৎমুখী বেগ। তাহলে বুলেট যাচ্ছে সামনের দিকে, বন্দুক যাচ্ছে পিছের দিকে, তাহলে বন্দুকের বেগকে কি বেগ বলবে? পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগ। তাহলে এই যে বড় হাতের ভিকা বলো পশ্চাৎ বেগ, কখনো যদি পরীক্ষায় পশ্চাৎ বেগ বের করতে বলে, আমি কি বের করতে পারবো? জি। জি। তুমি এই সূত্রকান চাইলে মুখস্থ করতে পারো, আমি বলবো মুখস্থ করার দরকার নেই, তুমি একটু ভেঙে ভেঙে বের করা শিখো। তোমার বইয়ে যদি এটা ভিন্ন আকারে দেওয়া থাকে, ভয় পাওয়ার দরকার নাই।
সব ভাবে অঙ্ক করা যায়, আমি শেখাই দেবো কিভাবে করতে হয়। কথা হচ্ছে, এতটুকু বুঝতে জি পারছো কিনা? জি। এখানে একটু খেয়াল করার বিষয়, আমি কিন্তু নোট তোমাকে কখনো গুছিয়ে লিখে দিইনি আজ পর্যন্ত। কোন নোট কি দিচ্ছি গুছিয়ে? না। আমি আমার সিকোয়েন্স অনুযায়ী অনুযায়ী পড়ে থাকি। তোমার কাজ হবে কি, পরে সুন্দর করে বসে আমি যে সিকোয়েন্সে বলছি বা বোঝাইছি সেটা তোমার বুঝ অনুযায়ী লিখে নেওয়া। কারণ আমি যদি সুন্দর করে লিখে দিই, তাহলে তোমার ব্রেন খাটাবে না, জাস্ট আমারটা কপি পেস্ট করবা। আর আমি এটা খুবই অপছন্দ করি। আমার যেমন আমি যখন আইসিটি পড়াই কলেজের, সেম কাজ করি। আমি আমার মতন রাফলি আগে 30 মিনিট লিখবো, তারপরে ওদের লিখতে দেবো, যেন ওদের মাথাটা চলে যাচ্ছে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় লিখবো, কোনটা আগে পড়াইছিলাম কোনটা পরে পড়াইছিলাম। জি জি জি। সেম তাহলে মাথায় জিনিসটা হবে। তোমার ভিতরে ডেভেলপ হওয়া দরকার। তো যদি একসময় মনে হতে পারে বাবু কোনো সুন্দর নোট করতে পারছি না, কিন্তু আমার কথা সুন্দর নোটের দরকার নাই। আর করতে হলে তুমি নিজে বসে বসে করবা, ভাববা। আজকের জি। এইগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। না, তাহলে আগে দুইটা কোনো সূত্র, প্রশ্ন নেই, সে সূত্র একটা দুইটা। সূত্র, দুইটা সূত্র করি। ও, ওটা থেকে আবার এটা করলেন ভেঙে। জি, এটা হচ্ছে এমসিকিউ, যদি মনে রাখতে পারো, এই যে বন্দুকের পশ্চাৎ। আমি এটা সূত্র মুখস্থ করার পক্ষে না, তুমি চাইলে করতে পারো। তোকে জি। একটা অঙ্ক দেখি, কি বলছো অঙ্কটা? 4 কেজি ভরের একটি বন্দুক হতে 5 গ্রাম ভরের একটি গুলি বন্দুকের, পশ্চাৎ কত? লেখা আমি একবার সূত্র লিখতে কোনো সমস্যা? না, বিহি সমান এম এম। তুমি যদি পরীক্ষায় নম্বরে আসে, তুমি কিন্তু একবারে লিখতে পারবে না। তুমি লিখবা বন্দুকের আদি ভরবেগ সমান বন্দুকের দেওয়া আছে। আদি ভরবেগের যোগফল সমান বন্দুকের শেষ ভরবেগের যোগফল। নিচেতে লিখবা বড় হাতের এম ই1 প্লাস ছোট হাতের এম হ্যান হ্যান ত্যান, লিখবা। ওকে, জি আমি এসব লেখা পছন্দ না, তুমি লিখে নিও। পারবা তো নাকি? জি। নাকি বাচ্চাদের মতো শিখে দিতে হবে, লেখো আমরা জানি ইমুক সমান তমুক? না, আচ্ছা, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ ভি সমান কি লিখবো? এম লেখো, বাই। মুখস্থ করার কোনো দরকার নাই। জি। এম বিভাগ বড় হাতের